এ মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিলে কান্দে শুনে রব এই সূরার মধ্যে মানুষের দাম কেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা এই সূরা 3 এর মধ্যে মানুষ সৃষ্টি করার আগে চারটা কসম খাইছেন। আল্লাহ তাআলা 2টা ফলের কসম খাইছেন আর 2টা স্থানের কসম খাইছেন। রব বলেন ওয়াতিন ওয়াজাইতুন, তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। রব চারটা কসম খাইলেন, 2টা ফলের কসম আর 2টা স্থানের কসম। একটা ফলের নাম হলো তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। রব চারটা কসম খায়া এরপরে আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব চারটা কসম খাইলেন, মানুষদেরকে এত সুন্দর করে বানাইছি, মানে পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর করে মাখলুক আমি সৃষ্টি করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব বলে মানুষদেরকে আমি যে আকৃতিতে এত সুন্দর করে বানাইছি, এর চাইতে সুন্দর করে আর কোনো মাখলুক আমি সৃষ্টি করি নাই। বলেন তো পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ বানাইছেন না বানাইছেন? রব অগণিত মাখলুক বানাইছেন, কিন্তু তাদের বিষয়ে রব একটা কসম খান নাই। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এই 3.5 হাত দেহে মানুষদেরকে রব বানায়া এই চারটা কসম খাইলেন, বললেন আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলে রব তো সুন্দর করে বানাইছেন, শুধু তাই না, বলে মানুষদেরকে বানায়া আমার সমস্ত মাখলুকের মধ্য থেকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কি দিয়েছেন? মর্যাদা দান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব বলে আদমদেরকে, বলে মানুষদেরকে আমি বানাইছি তো বানাইছি, বলে মানুষদেরকে আমি মর্যাদা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বলে মানুষদেরকে আমি কি করছি? মর্যাদা দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত কিছুই না বানাইছেন না বানাইছেন, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দেয় নাই। তাদেরকে আল্লাহ কি দেয় নাই? মর্যাদা দেয় নাই। কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন। তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে রব মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা দান করছেন বানি আদমকে। আমরা তো আদম, ঠিক না? ঠিক, আদমের সন্তান, আমরা তো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন, আবার সবচেয়ে মর্যাদাও দান করেছেন। মুসলমান ভাইরা আমার, যারা এই যে আমরা যারা ইবাদত করি আর যারা ইবাদত করি না, যদি ইবাদতের মকসদটা কি, ইবাদত করলে কি ফায়দা, ইবাদতের মধ্যে কি মজা যদি আমরা বুঝতাম, বলে মুমিন কখনোই আল্লাহ ইবাদত থেকে দূরে থাকে না। ঠিক না? ঠিক।
বলে মুমিন ফজরের নামাজ পড়ছে, বলে তার চিন্তা ভাবনা কখন আমার জোহরের নামাজ পড়বে। ঠিক আছে, জোহরের নামাজ পড়ছে, বলে তার চিন্তা ফিকির ভাবনা কখন সে আসরের নামাজ পড়বে। তার ভাবনা শুধু ইবাদত, তার ভাবনা কি ইবাদত। তো সেই জন্য দেখেন, যারা আমরা ইবাদত করি, আজকে আপনাদেরকে ইবাদতের মজা সম্পর্কে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। ইবাদতের মজা যারা বোঝেন, আজকে এখান থেকে একটা সবক নেবেন যে আমি যখন ইবাদত করি, আমার ইবাদতের সাথে সাথে রব কি চায় আর রব কি বলে। আচ্ছা বলেন তো, আমরা যারা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি না করি? আমরা নামাজের মধ্যে রুকু দেই না দেই বলেন? আমরা সিজদা দেই না দেই বলেন? দেই না? তো এই যে সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যে নামাজটা যে পড়ি, এই নামাজের কি মজা, এই সম্পর্কে আজকে আমাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যারা নামাজ পড়ি, সর্বপ্রথম আমরা নামাজের নিয়ত বেঁধে আমরা সূরা ফাতিহা করি, ঠিক না ঠিক? কিন্তু সূরা ফাতিহার মজা কি এইটা আমরা জানি না। জানি বলেন? আমরা সূরা ফাতিহা সবাই জানি না জানি বলেন? জানি না জানি? আমরা সকলেই সূরা ফাতিহা জানি, কিন্তু এর মজা কি এইটা আমরা জানি না। আজকে আমরা সূরা ফাতিহার আমাদের নামাজটা পড়ি, টোটাল পুরো নামাজের মজা সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর যখন কাজ করে, আল্লাহর সামনে যখন আমরা বিনয় হয়ে দাঁড়াই, তখন আমরা যখন নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি এ বান্দারা শোনো, যখন কোন মানুষ নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহা তো আমরা সকলে জানি না জানি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়ায়, যখন প্রথম আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে বান্দা সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আবিদি, সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন, রব আরশে আজিম থেকে আপনার এই প্রশংসার জবাব দিয়েছেন হামিদানি আবিদি। আপনি আল্লাহ প্রশংসা করলেন, আসমানের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা দেখো নামাজে দাঁড়াইয়া আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমি আপনি নামাজে বলি, রব আরশে আজিম থেকে বলে হামিদানি আবিদি, এ ফেরেশতারা শোনো না, আমার বান্দা আমার কাঠগড়ায় দাঁড়াইয়া বিনয় হয়ে আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। এই আলোচনা আল্লাহ ফেরেশতাদের সাথে করেন। অর্থাৎ আপনি কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে বলেন হামিদানি আবিদি, এ ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করলো। আমার বান্দা কি করলো? এখন দেখেন, আপনি নামাজে দাঁড়ায় যখন এই আয়াতটা পড়ছেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সাথে সাথে আপনার কথার জবাব দিলেন, বান্দা আমার
প্রশংসা করছে, এর দ্বারা কি আমাকে লাভ না লস হবে বলেন তো? আল্লাহ নিজে আপনার প্রশংসা করলো। মুসলমান ভাইরা আমার, যখন আমি আপনি নামাজের মধ্যে যখন আমি আপনি আয়াত কারিমা তেলাওয়াত করি, রব এত খুশি হন, এত খুশি হন, বলে আশা আজিম থেকে রব সাথে সাথে বলে আফলা আলাইয়া আবিদি সুবহানাল্লাহ। আপনি বললেন না রহমানির রহিম, আল্লাহ আপনার প্রতি এত খুশি। আরশে আজিম থেকে রব ফেরেশতাদেরকে বলেন আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার সানা পাঠ করলো সুবহানাল্লাহ। আমার বান্দা রহমান বলে ডাক দিল, রহিম বলে ডাক দিল। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রব তখন ওই মানুষের নামাজের মধ্যে আল্লাহ কথা বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি কতই না সৌভাগ্য, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ আমার আয়াতের সাথে আমার আল্লাহর সাথে কথা বলেন। রব ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা দুনিয়ার জমিনে এ ফেরেশতারা রহমান বলে ডাক দিল, এ ফেরেশতারা আমার বান্দা আমাকে রহিম বলে ডাক দিল। এরপরে যখন আমি আপনি নামাজের মধ্যে তৃতীয় আয়াত যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, রব তখন আরশে আজিম থেকে সাথে সাথে জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলে দিতেন, আল্লাহ তাআলা আমরা নামাজে দাঁড়াইয়া মালিক ইয়াউমিদ্দিন যখন বললাম, অর্থাৎ আমি আপনি স্বীকার করলাম আমার রব কিয়ামত দিবসের মালিক, ঠিক না ঠিক? কিয়ামত দিবসের মালিক কে? মানে কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ তাআলা, ঠিক না ঠিক? অর্থাৎ মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিককে বলতেছি মালিক তুমি কিয়ামত দিবসের মালিক। এই জায়গায় দুইটা জিনিস মুমিনদের জন্য সুসংবাদ, আর যারা বেঈমান আর নাফরমান তাদের জন্য কি বলেন? তাদের জন্য সুসংবাদ না তাদের জন্য ভয়াবহতা, ঠিক না ঠিক? তো দেখেন, আমি মালিক ইয়াউমিদ্দিন বললাম, অর্থাৎ বললাম রব তুমি কিয়ামত দিবসের মালিক, আমি এটা স্বীকার করলাম। এই যে দেখেন আপনি নামাজে স্বীকার করলেন আল্লাহ কিয়ামত দিবসের মালিক। এখন বলেন তো কিয়ামত দিবসে আমাকে আপনাকে আল্লাহ দাঁড় করাবেন না করাবেন? তাহলে এই যে আপনি নামাজে দাঁড়াইয়া আপনি তো স্বীকার করতেছেন আল্লাহ তুমি মালিক, কিয়ামত দিবসের মালিক, অর্থাৎ আমি যে ইবাদত করতেছি আল্লাহ তুমি তা দেখতেছো, ঠিক না ঠিক? আল্লাহ তাহলে মুমিনের জন্য সুসংবাদ। আল্লাহ দেখতেছে, আমরা সব বিশ্বাস করতেছি, আল্লাহকে ডাকতেছি। আর যারা আল্লাহ থেকে দূরে বলে, যারা আল্লাহর নাফরমানি করে বলে, তারাও ভাবিয়া দেখো, তোমরাও চিন্তা করে দেখো, আমি আল্লাহ বলে কিয়ামত দিবসের মালিক, আমার কাজ করা তোমাদের আসতে হবে, দাঁড়াইতে হবে, ঠিক না ঠিক? দাঁড়াইতে হবে। মুসলমান ভাইরা আমার, যখন বান্দা নামাজে দাঁড়াইয়া, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া এইভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর আল্লাহ আরশে আজিম থেকে বান্দার
সাথে সাথে নামাজের মধ্যে এইভাবে কথা বলতে থাকেন। এরপরে বান্দা, এরপরে যখন আমি আপনি নামাজে দাঁড়াইয়া বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বললাম ইয়্যাকা না'বুদু, রব আমি তোমার গোলামি করি, তোমার আনুগত্য করি। সুবহানাল্লাহ, কার আনুগত্য করি? আপনি নামাজে বলতেছেন ইয়্যাকা না'বুদু, রব আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেহেতু তোমার গোলামি করি আল্লাহ, আমার প্রার্থনাও তোমার জন্য, আমি প্রার্থনাও করি তোমার কাছে। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হলো রব তোমার গোলামি করি, ইয়্যাকা না'বুদু মানে তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার প্রার্থনা, আমার চাওয়া, আমার পাওয়া সব তোমার কাছে।